আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমরা এখন আছি দেবভূমি উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের কিছু অফবিট জায়গায় আমরা ঘুরবো আর সেখানকার যাবতীয় তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তাই আপনারাও যদি প্ল্যান করে থাকেন কোনো অফবিট লোকেশনে ঘুরতে যাবে তো অবশ্যই কিন্তু আপনাদের এই ভিডিওটি দেখতে হবে। উত্তরাখণ্ড পর্বের ভ্রমণের ভিডিওটি বড় হওয়ার জন্য এটিকে আমরা 2 থেকে 3টে পর্বে ভাগ করেছি। তাই প্রত্যেকটি পর্ব দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবার চলুন ভিডিওটি প্রথম থেকে শুরু করি। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি বসে আছি উত্তরাখণ্ডের একটি ছোট্ট গ্রাম চাকরাতাতে। আপনারা যদি খুব নিরিবিলিতে থেকে একটা দিন কাটাতে চান তো অবশ্যই আপনারা এখানে এসে কিছুটা সময় কাটাতে পারেন। হাওড়া থেকে আমরা দেরাদুন এসেছিলাম কুম্ভ এক্সপ্রেসে চড়ে। আমরা স্টেশনের পাশে একটা হোটেল বুক করেছিলাম, তো করে আমরা সেখানেই থেকেছিলাম। তো কোন হোটেলে ছিলাম, কোথায় ছিলাম সেটা তোমরা একটু দেখে নাও। চাকরাতাতে যাওয়ার জন্য সব থেকে কাছাকাছি রেলওয়ে স্টেশন হচ্ছে দেরাদুন রেলওয়ে স্টেশন। তাই আমরা স্টেশনের পাশ থেকেই 200 মিটার দূরত্বে এই হোটেলটি বুক করে নিয়েছিলাম একটা রাত্রি কাটানোর জন্য। মাশরুম নুডলস আর এটা আছে মশলা টি। দেরাদুনে হোটেলে প্রথম দিনের খাওয়া, রাতের ডিনার দেখতেই পাচ্ছ। তো আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা রওনা দিচ্ছি দেরাদুন থেকে চাকরাতার উদ্দেশ্যে। যাক, একটা ভালো জিনিস হলো আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেল থেকে আমরা স্কুটি পেয়ে গেছি। স্কুটি 500 টাকা রেন্ট। হ্যাঁ, 500 টাকা। হুম এইদিকে হর্ন চেক করো। এই আমাদের বাইক রেডি হয়ে গেছে। পরের দিনকে আমরা সেই হোটেল থেকেই আমরা একটা স্কুটি ভাড়া করে নিয়েছিলাম, কারণ আমরা যাচ্ছিলাম অন্য জায়গা থেকে স্কুটি ভাড়া করার জন্য, কিন্তু পরে জানতে পারলাম না কি সেই হোটেল থেকেই স্কুটি ভাড়া পাওয়া যাবে। তো আমরা সেখান থেকেই স্কুটি ভাড়া করে রওনা দিয়ে দিলাম চাকরাতার উদ্দেশ্যে। দেরাদুন থেকে চাকরাতার দূরত্ব 90 কিলোমিটার। দেরাদুন থেকে চাকরাতা যাওয়ার জন্য আপনারা বাস পেয়ে যাবেন, শেয়ার ট্যাক্সি পেয়ে যাবেন, তাছাড়াও আপনারা প্রাইভেট গাড়িতে করেও যেতে পারেন। দেরাদুনে আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেল থেকে আমরা একটা স্কুটি ভাড়া করে নিয়েছিলাম, আর দেরাদুন থেকে আমরা স্কুটিতে ফুল ট্যাঙ্কি তেল ভরে নিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম চাকরাতার উদ্দেশ্যে। আমরা জানুয়ারি মাসে গিয়েছিলাম, তো সেই জন্য সেই সময় কিন্তু প্রচন্ড ঠান্ডা ছিল। আমাদের চাকরাতা পৌঁছতে 28 কিলোমিটার মতন বাকি আছে, তো আমরা একটু রেস্ট নিচ্ছি এখানে। 4 চাকায় আসার একটা অভিজ্ঞতা আর একটা স্কুটি বা বাইকে করে আসার একটা অভিজ্ঞতা পুরোপুরি অন্যরকম। তো বাইক বা স্কুটিতে পুরো ওপেন থাকে, তো মানে এত অসাধারণ লাগছে, মানে জাস্ট বলে বোঝানো যাবে না। বলছে কোথায় লাস্ট পেট্রোল পাম্প আছে, তো সেখান থেকে গাড়িতে পুরো তেল ভরিয়ে নেবো, পুরো ট্যাঙ্কি ফুল করে নেবো আর কিছুটা এক্সট্রা তেল নিয়ে নেবো। চাকরাতা যেতে সাধারণত সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টা, কিন্তু চাকরাতা যেতে যেতে এত সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের চোখে পড়বে, সেখানে দাঁড়িয়ে কিছুটা সময় কাটাতে কাটাতে দেখবেন যে আপনাদের পৌঁছতে 4 থেকে 5 ঘন্টা সময় লেগে গেছে। অপূর্ব সুন্দর লাগছে। আমরা বাইকে করে যেতে যেতে অন্তত 4-5 জায়গায় দাঁড়িয়ে পড়েছি, মানে কয়েক মিনিটের ডিফারেন্সেই আমরা 4-5 জায়গায় দাঁড়িয়ে পড়েছি, পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, এত সুন্দর লাগছে। আমরা স্কুটি নিয়ে সকাল 8:30টার সময় রওনা দিয়েছিলাম এই চাকরাতার উদ্দেশ্যে, যেটা মোটামুটি দেরাদুন থেকে 82 কিলোমিটারের মতন দূরত্বে পড়ে। আমরা পৌঁছে চাকরাতা থেকে একটু মানে চাকরাতার যে বাজার থেকে একটু নিচের দিকে আমরা হোটেল নিয়েছি, কারণ চাকরাতা বাজারে অনেকটা কোলাহল, তো সেই জন্য আমরা একটু নিচের দিকে হোটেল নিয়েছি। চাকরাতাতে এলে আপনারা চাকরাতা সাদার বাজারেও অনেক রকমের হোটেল পেয়ে যাবেন, কিন্তু আমরা সেখানে ভিড়ের জন্য সেখানে থাকিনি। চাকরাতা থেকে একটু নিচে এই স্নো ভিউ হোটেলে আমরা থেকেছিলাম। এখানে আপনারা বিভিন্ন ধরনের রুম পেয়ে যাবেন এবং বিভিন্ন ধরনের রুমের বিভিন্ন রকমের ভাড়া রয়েছে। যেমন এখন যে রুমটাতে যাচ্ছি এটার ভাড়া হচ্ছে 1500 টাকা, কিন্তু এই 1500 টাকা থেকে কিন্তু আপনারা যদি বার্গেনিং করেন তো রুমের ভাড়া কিন্তু আরেকটু কম হতে পারে। তাই যদি আপনারা এখানে থাকেন তো একটু বার্গেনিং করতে পারেন। আর এই হোটেলে সব থেকে ভালো হচ্ছে এই ভিউ, রুমে বসে বসে জানলা দিয়ে সুন্দর ভিউ দেখা যায়।
এই হোটেলের এটি হচ্ছে আরেকটি রুম, যেটার ভাড়া হচ্ছে 2000 টাকা। এটার 500 টাকা ভাড়া বেশি হওয়ার কারণ হচ্ছে এই ব্যালকনি। এই ব্যালকনি থেকে আপনারা সুন্দর ভিউ পাবেন, কিন্তু এতই ঠান্ডা এই ব্যালকনি নিয়ে আমার মনে হয় না কোনো লাভ হবে বলে। এছাড়াও এই হোটেলের আরেকটি ভালো জিনিস হচ্ছে এই হোটেলের ভিউ দেখার জন্য কমন বারান্দা আছে, এমনকি ছাদও আছে যেখানেও আপনারা বসে সময় কাটাতে পারবেন। আর এটা হচ্ছে ফ্যামিলি রুম, মানে যদি আপনারা ফ্যামিলিতে অনেকজন মেম্বার এসে থাকতে চান তো এই রুমটা বুক করতে পারেন। আর এর সাথে 2খানা রুম আপনারা পাবেন, আর এই রুমের ভাড়া হচ্ছে 5000 টাকা। চকরাতা হচ্ছে উত্তরাখণ্ডের একটি ছোট্ট গ্রাম, প্রকৃতির কোলে নিরিবিলি শান্ত পরিবেশে যদি আপনারা একটা দিন কাটাতে চান তো আপনারা এখানে আসতে পারেন। আর চকরাতা হচ্ছে পুরোটাই আর্মি এলাকা, আর এখানে কিন্তু ফরেনারদের অ্যালাউ করে না, মানে কোনো ফরেনার এই গ্রামে প্রবেশ করতে পারবে না। প্রথমে যাচ্ছি চকরাতার ফেমাস ফুড কোর্ট চন্দনাসে। তো এখন আমরা প্রথমে হোটেলে ব্যাগপত্র রেখে চলে এসেছি চকরাতার সদর বাজারে। চকরাতার এই জায়গাটা হচ্ছে সব থেকে ফেমাস জায়গা খাওয়ার জন্য, কারণ এখানে এলে কিন্তু অবশ্যই এখান থেকে মোমো ট্রাই করতে ভুলবেন না। মোমো ছাড়াও আরও অনেক রকম খাবার পাওয়া যায়, কিন্তু এখানকার ফেমাস হচ্ছে মোমো। বাপরে, বাইকের একটা হাওয়া লেগেছে, আমার কথাগুলো কিরকম একটা হয়ে যাচ্ছে। সব রকমই পেয়ে যাবেন, কিন্তু আমরা অর্ডার দিয়েছি ভেজ, তো আপনারা চাইলে এখানে নন ভেজও পেয়ে যাবেন। আর এখানে আমি জানতে পারলাম যে নিচেটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা, আর এই দোকানটারই উপর তলায় আছে ভিনটেজ শপ, তো যেখানে বিভিন্ন পুরানো জিনিস কিনতে পারেন চাইলে। আগে আমি খাবো, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, সকাল থেকে একখানা চকলেট খেয়ে আমরা গাড়ি চালিয়েছিলাম। তো যাই হোক, আগে আমরা খেয়ে নিই তারপর অন্য কথা বলছি। চকরাতাতে এসে যদি একদম অথেন্টিক টেস্টের মোমো খেতে চাও তো চন্দনাসে আসতেই হবে। এবার আমি ট্রাই করবো ফ্রাইড মোমো, যদি আমার বেশি ভালো লাগে ফ্রাইড মোমো। খুব সুন্দর, হেভি লাগছে খেতে। স্ট্রবেরি নুডলস। চকরাতার সদর বাজারে এরকম অনেক দোকান আছে যেখানে রিজনেবল প্রাইসে আপনারা শীতের পোশাক পেয়ে যাবেন। চাইলে আপনারা নিজেদের জন্য নিতে পারেন, এছাড়া আপনারা বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। जितना टंग रहा है इधर को ये सब 100 रुपीज़ 200 का है, ये थोड़ा प्योर में और एक 200 টাকায় এরকম। এছাড়াও আছে অনেক কিছু আছে 100 টাকাতে আপনারা পেয়ে যাবেন, যেগুলো বাইকে চালালে হাওয়া গার্ড করার জন্য খুব দরকার। আমার এটাতে ঠিক ভালো হাওয়া গার্ড করছিল না, তো সেই জন্য আমি এটা নিয়েছি। তো আপনারা যদি চকরাতা আসেন তো অবশ্যই তাদের দোকানে আসতে পারেন, সদর বাজারে এই দোকানটা পড়বে। আমরা যেখানে মোমো খেলাম চন্দনাসের অপোজিট, চন্দনাস কি के ऑपोजिट सामने ঠিক। চকরাতা সব থেকে ফেমাস হলো এখানকার রাজমা। স্পেশাল রাজমা, অনেক রকমের রাজমা পাওয়া যায়, ওই রকম স্ট্রং রাজমা। এখানে এত রকমের ভ্যারাইটিজের আমি রাজমা দেখেছিলাম, আমি জীবনে কোনো দিনও কোথাও দেখিনি। এমনকি আমার জানাও ছিল না যে এত রকমেরও রাজমা হতে পারে। হোয়াইট, আমরা সচরাচর একরকমই রাজমা জানতাম, কিন্তু এইখানেও ভ্যারাইটিস রাজমার। মানে এ বলে আমাকে দেখ, এ বলে আমাকে দেখ, এ বলে আমাকে খা, এ বলে আমাকে খা। এখানে চকরাতাতে এলে এক তো চন্দনাসের মোমো, আর এখানকার শুধু রাজমা। মোমো কেন, এখানকার সব খাবারগুলি আমার খুব ভালো লেগেছে। না, বিশেষ করে মোমো আর রাজমা চাওয়াল অবশ্যই টেস্ট করো। এই মধ্যে অন্ধকার হয়ে গেল, কটা বাজে এখন? মানে অন্ধকার লাগছে না, অ্যাকচুয়ালি ফগ আসছে। হ্যাঁ, তো আমরা যাব টাইগার ফলস দিয়ে শুরু করব আজকে স্টার্টিংটা। স্টার্টিং করতেই শেষ হয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ, কারণ আজকে আমাদের তাড়াতাড়ি বেরিয়েছিলাম, বাট সময় লেগে গেল আমাদের আসতে। তো চলো, আমরা প্রথমে যাচ্ছি টাইগার ফলস দেখতে, যেটা চকরাতার সদর বাজার থেকে 20 থেকে 25 কিলোমিটার দূরে।
টাইগার ফলস দেখতে যাওয়ার আগে আপনাদের টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। এই যে দূরে রাস্তাটা দেখছেন, এখান দিয়ে আপনারা পায়ে হেঁটে ট্রেক করে যেতে পারেন, যেটা 1 কিলোমিটারের ট্রেক। আর এই যে রাস্তাটা দেখছেন, এখান দিয়ে চাইলে আপনারা স্কুটি হোক কিংবা বাইক হোক কিংবা আপনারা যদি পার্সোনাল কোনো 4 চাকা হোক তাতে করেও যেতে পারবেন। টাইগার ফলস দেখতে যাওয়ার জন্য 50 টাকা করে টিকিট কাটতে হয়। আর আপনারা যদি নিজস্ব বাইক বা 4 চাকা নিয়ে যান তো তার জন্য আপনাদের পার্কিং চার্জ কাটতে হয়। এখানে এসে বাইক রেখে দিয়ে 200 মিটারের মতন ট্রেক করে আপনাদের ফলসটা দেখতে যেতে হবে। এই ফলসটির উচ্চতা 312 ফুট আর এটি ভারতের সর্বোচ্চ সরাসরি জলপ্রপাত হিসেবে বিবেচিত হয়। এই ফলসটির নাম টাইগার ফলস হওয়ার কারণ হচ্ছে বাঘের ভয়ঙ্কর গর্জন যেমন দূর থেকে শোনা যায়, তেমন এই ফলসটির গর্জনও দূর থেকে শোনা যায়, তো সেই জন্য এটার নাম টাইগার ফলস। আমি এইখানে দাঁড়িয়ে আছি, আমার মুখে জল ছিটকে আসছে। এখন শীতকালে যদি এত জোরে ঝর্ণাটা পড়ে তাহলে ভাবুন তো বর্ষাকালের কি হাল হয়, মানে কি ভয়ঙ্কর রূপ হয় ভাবুন। আর একটু কাছে যাচ্ছি, কাছে গিয়ে আপনাদের দেখাচ্ছি। গরমকালে আপনারা যদি এখানে আসেন তাহলে এই ওয়াটারফলসে আপনারা স্নানও করতে পারবেন। এখানে চেঞ্জিং রুমেরও ব্যবস্থা করা আছে। টাইগার ফলস থেকে যাচ্ছি চিরমিরি টপ, যেখানে আমরা সানসেট দেখবো। চাকরাতা সদর বাজার থেকে যে রাস্তা মুসৌরির দিকে যাচ্ছে সেই রাস্তা ধরে 4 থেকে 5 কিলোমিটার গেলেই পড়বে এই ভিউ পয়েন্টটি। এই ভিউ পয়েন্টটি দেখার জন্য টিকিটের ব্যবস্থা আছে, আর কোনো রকম গাড়ি নিয়ে এলে তার পার্কিং চার্জ দিতে হয়। আমরা এখন দাঁড়িয়ে আছি চিরমিরি টপে। তো এখানে এলে এখান থেকে সানসেট এবং সানরাইজ দুটোই দেখা যায়। তো আমরা এখন সানসেট দেখতে এসেছি। বেজে গেছে এখন 5টার মতন বাজে। আপনারা যদি এই চাকরাতাতে আসেন তো অবশ্যই চিরমিরি টপ কিন্তু ঘুরতে ভুলবেন না, খুব সুন্দর এখান থেকে ভিউ পাওয়া যায়। যদিও আজকে পুরো ফগে ভর্তি, তো সেই জন্য ক্লিয়ার ভিউটা আমরা পাচ্ছি না, বাট যেটুকু দেখতে পাচ্ছি সেটুকুই সুন্দর। তাহলে ভাবুন যখন ফগটা ক্লিয়ার থাকবে তাহলে কত সুন্দর দেখাবে, খুব সুন্দর লাগছে। আর এখান থেকে পুরো ভ্যালিটার একটা 360 ভিউ পাওয়া যায়। এখান থেকে অনেকগুলো পয়েন্ট দেখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো পয়েন্ট দেখা যায়। এত সুন্দর দৃশ্য দেখার পর দেখুন কি হাল, চারদিকে প্লাস্টিক বোতল, এই অবস্থা। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যে স্থানে ঘুরতে আসবেন দয়া করে সেই জায়গাটিকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন। সাথে করে যে জিনিসগুলো নিয়ে আসবেন চেষ্টা করবেন সেইগুলোকেই সঙ্গে করে নিয়ে চলে যাওয়ার। এখানে ওখানে ফেলে জায়গাগুলোকে নোংরা করবেন না। এই হচ্ছে চা, এই হচ্ছে পকোড়া, এই হচ্ছে স্যান্ডউইচ যেটা রাজা অলরেডি খেয়ে নিয়েছে, আমার এইটুকুনি অবশিষ্ট আছে। দেখুন এইটার মধ্যে ছিল আর কি, এখন এইটুকু পড়ে আছে। প্রচন্ড ঠান্ডা আর হেভি খিদেও পেয়েছিল, হ্যাঁ তাই আমরা এসি অলরেডি খাওয়া চালু করেছি। ভিডিও করতে ভুলে গেছি। হ্যাঁ, এখন সকাল 7টা বাজে, আলো ফোটেনি, বাইরে এখন টেম্পারেচার প্রায় 0-র কাছাকাছি। আমি অনেক কষ্টে উঠেছি, বুঝে এখনো ওঠেনি। দেখাচ্ছি। জেগে আছিস? ঘুমিয়ে আছিস? ওটা বল। অনেকবার ঘুম ভেঙেছে। 3টে কম্বল, জ্যাকেট,
নাইস। চাকরাতাতেও কিন্তু স্নোফল হয়, আর আপনারা যদি লাইভ স্নোফল দেখতে চান কিংবা বরফ দেখতে চান তো আপনারা জানুয়ারির লাস্টে কিংবা ফেব্রুয়ারি মাসে আসতে পারেন, এখানে বরফ পেয়ে যাবেন। ওই যে দূরে যে রুমটা দেখছেন ওই রুমটাই আমরা বুক করেছিলাম এক রাত্রের জন্য। আর কিছুদিন পরে এলে হয়তো এই রুমে বসেই আমরা স্নোফল দেখতে পেতাম। আমরা চাকরাতা ছেড়ে বা যাচ্ছি লাখামণ্ডলের জন্য। বাপরে চোখে কি রোদ লাগছে। বাজে 9টা, তো আমরা রুম ছেড়ে দিয়েছি। তো এবার আমরা চাকরাতা ছেড়ে দিয়ে যাব আমরা লাখামণ্ডলে। তো চলো, ওটাও অনেকক্ষণেরই জার্নি। এখান থেকে মোটামুটি 60 কিলোমিটার রাখবো, 60 কিলোমিটার মোটামুটি কম করে। আপনারা যদি চাকরাতা ঘুরতে আসার প্ল্যান করে থাকেন তাহলে আপনারা 2 রাত্রের জন্য প্ল্যান করবেন। চাকরাতা থেকে যেই ভিউ পয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু সব দূরে দূরে। আমরা যেরকম 1 রাত্রের জন্য চাকরাতা ছিলাম, তো সেই জন্য আমাদের চাকরাতার সব জায়গাগুলো যাওয়া হয়ে ওঠেনি। আর চাকরাতা থেকে আমরা যাচ্ছি লাখামণ্ডল, যেটি চাকরাতা থেকে 80 থেকে 90 কিলোমিটার দূরে। চাকরাতায় ঘুরতে এলে সকলেই লাখামণ্ডল ঘুরতে যায়, তাই আপনারাও যদি আসেন তো অবশ্যই লাখামণ্ডল ঘুরে আসবেন। ভিডিওটা অনেকটা বড় হওয়ার জন্য লাখামণ্ডলের ভিডিওটি আমি পরের পর্বতে আপলোড করব, তাই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও নিয়ে।